আমার কাছে প্রস্তাব আসে, আমি ভেবে দেখলাম যে আজকের দিনে কি ধরনের বিষয় নিয়ে নাটক করা যায়। তারপর ভাবতে গিয়ে মনে পড়লো যে শুভ দিন, যে পরিস্থিতি, সব কিছুকে শ্যুট করবে একটি বিষয়, সেই বিষয়টি নিয়ে নাটকটি করেছি। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন কিংবা কেউ হয়তো শোনেননি হাজী মোহাম্মদ মহসিনের নাম। ইনি খুব বড় মাপের মানুষ ছিলেন। আপনারা যদি কেউ হুগলি জেলার ব্যান্ডেল সংলগ্ন অঞ্চলে যান, তবে হাজী মোহাম্মদ মহসিনের অনেক স্মৃতি আপনারা দেখতে পাবেন। ইনি ইরান থেকে, সুদূর ইরান দেশ থেকে এসেছিলেন, যার নাম একটা সময় ছিল পারস্য, এখন নাম ইরান। এসে ব্যান্ডেল সংলগ্ন অঞ্চলে ইনি বসবাস করেন। এই অঞ্চলে প্রচুর জনহিতকর কাজ ইনি করেছিলেন। মানুষের সমস্যা দূর করতে, মানুষের ভালো করতে এনার জুড়ি মেলা ভার। এখনো আপনি হুগলিতে গেলে দেখবেন এনার নামে কলেজ রয়েছে, মহসিন কলেজ। মহসিন কলেজ যেমন রয়েছে, হুগলির ব্যান্ডেল চার্চ থেকে খুবই কাছে আপনারা যদি গিয়ে থাকেন দেখবেন ইমামবাড়া রয়েছে। সেই ইমামবাড়াটি হলো এই হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থল। বিশাল বিল্ডিং, 208টা মতো সিঁড়ি রয়েছে। অনেকেই উঠতে পারে না, আর অনেকে উঠতেও পারে। 208টা মতো সিঁড়ি ভেঙে উঠতে হয়। সেই ইমামবাড়া হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থল। এছাড়া বাংলা ওয়ালাইকুম আসসালাম। তা এত রাতে আপনি একা এখানে পায়চারি করছেন যে? মানুষের ভাবনা আমাকে প্রায়ই ভাবায়। মানুষের ঘুমিয়ে পড়ার কথা। মানুষরা যদি ঘুমিয়ে পড়ে তবু তাদের রাত হয় অন্ধকার, চোখে নেমে আসে অন্ধকার। কিন্তু রাত হলেও অনেক মানুষের ভাগ্যে ঘুম জোটে না। দুশ্চিন্তায়, অনাহারে অনেক মানুষের রাত হয় আরো রাত। হ্যাঁ, আমি আপনার অনেক জনহিতকর কাজের কথাই শুনেছি, কিন্তু আজ তা আমি আমার নিজের চোখে দেখলাম। শুনেছি আপনার দিদি, এমনকি জামাইবাবু এই কাজে অগ্রণী ছিলেন। হ্যাঁ, আমার দিদি ও আমার জামাইবাবু বিশাল সম্পত্তি, বিশাল সম্পদের মালিক ছিলেন। ওনাদের কোনো সন্তান ছিল না, তাই সমস্ত মানুষকে নিজেদের সন্তান ভেবে মানুষের ওপর তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়ে তার মানুষের সমস্ত সমস্যা তিনি দূর করতে চেয়েছিলেন। পরবর্তীকালে তার উত্তরসূরি খুঁজতে গিয়ে তিনি আমায় বাছেন এবং সমস্ত সম্পত্তি আমার নামে করে দেন। এবং আমিও ভাবি কিভাবে মানুষের কাজে এই সম্পদ লাগানো যায়, তাতে মহান করুণাময় আল্লাহ আমার প্রতি খুশি হবে। আমি অবিবাহিত মানুষ। হ্যাঁ, এই জন্যই বোধহয় আপনি একা এত রাতে পায়চারি করছেন। আপনি সর্বদাই মানুষের ভালো করে গেছেন, কোনোদিন
সুদূর ইরান দেশ, যার আগে নাম ছিল পারস্য। সেই দেশ থেকে হুগলির ব্যান্ডেল সংলগ্ন এলাকায় এসে আমি বসবাস শুরু করি। এখানকার মানুষের ভালোবাসা, আন্তরিকতা, সমস্যা সমাধান যেন আমাকে এখানে বেঁধে ফেলেছে। এখান থেকে কোথাও যেতেও পারি না আমি। হ্যাঁ, এমন শুভ কাজের তুলনা মেলা ভার। কিন্তু দুঃখ কি জানেন, শুধু এই এলাকার মানুষেরাই আপনার ভালোবাসা থেকে ভালোবাসা পায়। দূরের এলাকার মানুষেরা এই ভালোবাসা থেকে বঞ্চিত। দূরের এলাকাতেও যদি আপনার মতন ভালো মানুষ জন্মাতেন, তাহলে আজ এই পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠত। হ্যাঁ, আমার আবার আজকে একটু কাজ আছে। আজ আসি সাহাব। দাঁড়াও, তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা বললে, আমার বিষয়ে এত কিছু জানতে চাইলে, তুমি বিনা উপহারেই বাড়ি চলে যাবে? এ নাও, এই একটা উপহার রাখো তুমি। আচ্ছা সাহেব, খোদা হাফেজ, খোদা হাফেজ। কার একটা ছায়া দেখলাম? কেউ কি আমার পিছু নিয়ে আমায় অনুসরণ করছে? কিন্তু আজ পর্যন্ত কারো খারাপ তো আমি কিছু করিনি। তাহলে আমার শত্রুও কেউ নেই। তাহলে কে আমায় অনুসরণ করছে? যাক, অত ভেবে কাজ নেই, বাড়ির দিকে যাই। শরীরটাও তো বয়ে এলো। আহ, একটু নাস্তা করে বিশ্রাম করা যাক। তাজ, ও তাজ, আমার জন্য নাস্তা আনো। এখন কি তাহলে আপনার নাস্তাটা আনবো? হ্যাঁ, আনো। আসছি হুজুর। তাজ, এই খাবারগুলো নিয়ে যাও, আমি একটু বিশ্রাম করি। আপনি এবার বিশ্রাম করুন।
করছে। বলে কাজটা শুরু করাই যাক। বললেই তাই হয়। চলো তাহলে সোনা দানা খোঁজাই যাক। দেখ কত সোনা। এই দেখ কত টাকা। চ চ তাড়াতাড়ি পকেটে পড়। এইদিকে এসো। দাস, চোর এসছে, চোর। তোমরা চুরি করতে এসেছো? তোমাদের লজ্জা করে না? সব জিনিস রেখে দাও। রাখো রাখো বলছি। একটাও যদি নিয়েছো একেবারে মেরেই ফেলবো। এই যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি। তোমরা চুরি করতে এসেছিলে কেন? তোমাদের কি এমন প্রয়োজন হলো? বলো, তোমাদের লজ্জা করে না? অবশ্যই করছে স্যার। আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদেরকে মাফ করে দিন। আমাদেরকে ছেড়ে দিন। এই গাঁদা বন্ধ করো। বলো তোমাদের নাম কি? বলো, বলো তোমার নাম কি? এই, তোমার নাম কি বলো? ফকির। আগে আমার নাম শেখ ফকির। তোমরা কেন এমন কাজ করলে? তোমাদের কি এমন প্রয়োজন হলো? আমরা এ কাজ করতে চাইনি। তোমরা মিথ্যা কথা বলছো। হ্যাঁ, মিথ্যে কথা। 100 বার মিথ্যে কথা। চোরেরা আবার সত্যি কথা বলে নাকি? এই, তোমরা এখনো কিন্তু আমাকে বললে না তোমরা কেন এ কাজ করলে। কি এত ঘাম দিচ্ছে কেন? কি ভাই, ভয় পাচ্ছ? এই, এখনো পর্যন্ত তোমরা কেন এ কাজ করলে সেটা কিন্তু বলনি। বলো কেন এ কাজ করলে? দিন এনে দিন খাওয়া মানুষ হুজুর। আমি কাজকর্ম করে বড়ই কেটে যাচ্ছিল। কিন্তু এ কতদিন
কোনো কাজ পাচ্ছি না, তাই সংসারে প্রচুর অভাব, খাবার দাবার কিছুই হবে না, তাই আমার বেগমও তা পারে না। আমার ছেলেপুলেগুলো না খেয়ে থাকলে আমার মাথা টিপ টিপ করে, তাই চুরির কাজ বেছে নিলাম। ঠিক আছে, তুমি যদি সত্যি কথা বলো তাহলে তুমি আজ বেঁচে গেলে, আর তুমি যদি আজ মিথ্যে কথা বলো তোমার এমন শাস্তি হবে যে তুমি জীবনেও ভুলতে পারবে না। আজ আমি তোমার বাড়ি যাব, দেখব তোমার কি অবস্থা, দেখব তোমার ছেলেরা না খেয়ে আছে কিনা। যদি তুমি সত্যি কথা বলো তাহলে তোমাদের দুজনের আমি কাজের ব্যবস্থা করে দেব। নিজেকে সুযোগ দেওয়ার জন্য একটাও কি সুযোগ দেবেন না? আপনি আমার বাড়ি চলুন, আপনি আমার বাড়ি চলুন। ঠিক আছে, ওঠো, দেখবো তোমার বাড়ি গিয়ে তোমাদের অবস্থা। একটা সুযোগ দিয়ে দেখুন। ঠিক আছে, তাজ রাস্তায় কিছু চাল ডাল কেক সব কিছু নিয়ে নেবে। যদি ওরা মিথ্যে কথা বলে তাহলে ওদের শাস্তির ব্যবস্থা আমি একাই দেখে নেব। চলো চলো ওদেরকে নিয়ে। তাজ, কিছু খাবার দাও। খাবারটা কি ভালো খেতে? আর কি এনেছো আমাদের জন্য? তাজ, আরো দুটো খাবার দে। বাবা খাবে? কাকা খাবে? কি ভালো খেতে, কি ভালো। ঠিক আছে, শোনো শোনো,
তাতে তোমাদের পেট জ্বলতেই থাকবে, কোনোদিন পেটে শান্তি হবে না। দাঁড়াও, তোমরা দুজনে এইদিকে আসো। রাজ, এই চাল ওদেরকে দিয়ে দে। আরে নাও 200 টাকা, তোমাদের ছেলেদের জন্য খাবার কিনবে, দুদিন পরে আসবে, তোমাদের কাজের ব্যবস্থা করে দেব আমি। ভোর হয়ে এসছে মনে হচ্ছে। এই ভোরের আলো যেন তোমাদের জীবনকে বদলে দেয়। এই ভোরের আলোতে যেন তোমাদের জীবন আলোকিত হয়, আর যেন অন্ধকার না নেমে আসে। ঘরে আর কিচ্ছুই নেই, এইটা দেওয়ার মতোই আছে হুজুর। এর কোনো প্রয়োজন ছিল না, এ নাও, তুমি রেখে দাও। আল্লাহর রহমত যেন তোমাদের জীবনে সব সময় থাকে, আর তোমরা যেন অসৎ পথে চলে যেও না, কারণ অসৎ পথে গেলে আজ পর্যন্ত কোনো লোকের ভালো হয়নি। সৎ পথে কাজ করবে, আল্লাহর রহমত তোমাদের সঙ্গে থাকবে। আপনি মানুষ নন, আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে